হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর তোমাদের দাদাভাই দেখো রুমে এসে কিন্তু আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আর আমার কিন্তু এখানে স্নান টান করা হয়ে গেছে, আমি একদম ফ্রেশ হয়ে গেছি। আর ওকে বলছিলাম একটু ভিডিও বানিয়ে দিতে, কিন্তু ও ভিডিও বানিয়ে দিচ্ছে না, এখন ও ফোনে গেম খেলছে। তো সেই জন্যই আমি একটা জায়গায় রেখে এটা ভিডিও করছি। স্নান করার পরে অতটা ঠান্ডা লাগে না, কিন্তু যেহেতু আমি নিচে যাব আর নিচের রুমটা প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য কিন্তু আমি এক্ষুনি সোয়েটার পরে নেব। আর এই শীতকালের দিনে না একবার চানটা হয়ে গেলে যেন সারা দিনের পুরো একটা বড় কাজ কমপ্লিট হয়ে যায়। আমি জানি শুধু আমার নয়, প্রত্যেকের সাথেই এটা হয়। আর আমার মনে হয় যে সকালবেলা উঠে স্নান টান করে যদি পুজোটাও হয়ে যায়, তাহলে সত্যি দিনটা খুব ভালোভাবে শুরু হয় আর খুব ভালোভাবে শেষও হয়, কারণ একটা পুরো কাজ কমপ্লিট থাকে। আর আমি কিন্তু এখন ঘরদোর কিছুই পরিষ্কার করিনি। ঘর পরিষ্কার বলতে আমাদের যে কাকিমা আছে কাজ করে, সেই কাকিমা কিন্তু সবই ক্লিন করে দিয়ে যায়। তবে আমাদের যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, সেই জন্য আমি একটুখানি ঝাড়ু দিয়ে দিই। তো এখন সেটাই করব। তবে তার আগে আমাকে ওই জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিতে হবে, কারণ শীতকালের দিনে যদি একটু বেশি বেলা হয়ে যায়, রোদটা পড়ে গেলে জামা কাপড় কিন্তু আর একেবারেই শুকনো হয় না। সেই জন্য আমি বার করেই রেখেছি, একদম বাথরুমের সামনে রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে এখন জামা কাপড়টাকে একটুখানি শুকনো দিয়ে দেব, আর তারপরে এসে বেডটাও ক্লিন করব, রুমটাও একটুখানি ক্লিন করে নেব। তবে কি জানো তো, শীতকালের দিনে একবার যদি ওই রোদ্দুরে গিয়ে বসি না, আর একদম ওই রোদটা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। আমি তো প্রচণ্ড রোদ্দুরেও শীতকালে বসে থাকতে পারি, আমার মনে হয় সারাদিন আমি রোদে বসে বসেই কাটিয়ে দেব। তবে আজকে যেহেতু স্নানটা হয়ে গেছে, আর কোনো চাপ নেই রোদে বসে থাকলেও। অন্য সময় যদি স্নান না হয়ে থাকে আর তার আগে যদি ওই রোদ্দুরে বসে থাকি, তারপরে গিয়ে স্নান করি, তখন একটুখানি ওই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর এখন জামা কাপড়গুলো শুকনোও দিয়ে দেবো, তারপরে একটুখানি নিজের মতো টাইম স্পেন্ড করব। তো এই যে দেখো, এখন আমি স্নান টান করে নিয়ে ছাদে এসেছি। আর রোদটা এত ভালো লাগছে, কিন্তু কিছু কাজ আছে, নিচে যাব, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো এখন ওই 10টা মতো বাজে। আর তোমরা তো আগেই দেখলে আমাদের ব্রেকফাস্ট মানে টিফিন যেটা করেই নিয়েছি। আর আজকে অনেক দিন পরে সকালবেলা উঠে একটুখানি গরম জল খেলাম। তো গরম জলটা খেতে গলার ভয়েসটা দেখলাম একটু বেটার, তবে এখনও মনে হচ্ছে সারতে বেশ কিছুদিন সময় লাগবে। তো সেটাই তোমাদের দাদাভাই বলছে যে গলার অবস্থাটাকে কি করে রেখেছো। তো চলো, জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়ে গেল। আর এইবারে তোমাদের দাদা ভাইয়ের জন্য জল গরম করে দিতে হবে, ও স্নান টান করবে। আর ওই বেড টেডগুলো ক্লিন করতে হবে, সেগুলো ক্লিন করা হয়নি। তো সমস্ত কাজগুলো চলো ফটাফট করে নিই। তোমরা এক্ষুনি আমার যেই ভয়েসটা শুনলে, ওই টাইমটাতে আমার ভীষণই শরীর খারাপ ছিল, বুঝতেই পারছিলে যে গলাটা ধরেছিল। তবে এখন ভয়েস ওভার করছি, এখন কিন্তু গলাটা অনেকটাই ঠিক হয়ে গেছে। আর তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম, আমাদের বাড়িতে কিন্তু অনেকটা ওই পুঁই শাকের যে হয় না, ওই দানা দানাগুলো, ওইগুলো অনেকটা হয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো এখন রুমে যাই, আর গিয়ে রুমটাকে আগে ক্লিন করে নিই। রুমটা ক্লিন করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিতে পারবো। তোমাদের দাদাভাই এখন রুমে নেই, ও রুমের বাইরে গেছে, মানে ছাতেই বসে আছে। ও বলল যে তুমি গুছিয়ে নাও, তারপরে আমি আসছি। আমিও বললাম ঠিক আছে, চলো তুমি একটু ছাতে বসো। আর ও যেহেতু আগের দিন রাতে এসে একটুখানি পরিষ্কার হয়েছে, মানে স্নান টান করেছে, তো সেই জন্য ওরও একটু ঠান্ডা লেগে গেছে। আগের দিন রাতে তো প্রচণ্ড হাঁচি করছিল, আর ওকে ওষুধও দিয়েছিলাম আমি রাত্রির বেলা। তো এখন বললাম যে একটুখানি রোদে বসো তাহলে। তোমাদের দাদাভাই কিন্তু মাঝে মাঝে বেড গুছিয়ে দেয়, ক্লিন করে দেয়, ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে দেয়। তবে আজকে যেহেতু ওর শরীরটা একটু খারাপ, তাই আমি জোর করে করতে দিইনি। আমি বলেছি যে আমি করে নেব সব কিছু, তুমি রেস্ট করো, মাত্র তো কয়েকদিনের ছুটিতে এসেছে। যখন অনেক দিনের ছুটিতে আসবে, তখন তুমি যা খুশি তোমার কাজ করার ইচ্ছা সেটা করো।
তোমরা কিন্তু চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো। আমি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, অঙ্কনা কুমার নামে আছে। ওখানে তোমরা আমাকে ফলো করলে ওখানেও আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করব, রিলস পোস্ট করব, সেগুলো সবই কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমার একটা পেজও আছে, এয়ার ভ্লগস নামে পেজ আছে, ওই পেজটাও তোমরা চাইলে ফলো করে দিতে পারো। সেখানেও আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করছি বা করব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটাই বেডটা গুছিয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের আমার এই আলমারির যে ডিজাইনটা ওয়ার্ড্রপের, এটা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস, আমি এটা নিজে পছন্দ করেছিলাম। আর বেডেরও কিন্তু আমি কোনো ডিজাইন তোমাদের দাদাভাইকে করাতে বারণ করেছিলাম। আমি বলেছিলাম যে একদম সিম্পল রাখবে, আমার সেটাই বেশি পছন্দের, তো ও তেমনই করিয়েছে। আর চলো, আজকে কিন্তু তোমাদেরকে আমি আমার এই রুমটার সাথে সাথে আরও একটা পাশে রুম আছে, সেটা তো তোমাদেরকে কখনো বড় ভিডিওতে দেখানো হয়নি, সেটাও আজকে দেখিয়ে দেব। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়েই গেছে। তবে জানো তো, শরীরটা একটুখানি উইক আছে, তো তাই অল্প একটুখানি কাজ করেই কিন্তু খুব কষ্ট হচ্ছে। তোমরা বলতেই পারো এটা আর এমন কি কাজ, হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু তাও যেহেতু শরীরটা খারাপ আছে তাই একটুখানি কিছু কাজ করার পরেই একটু ভীষণই কষ্ট হচ্ছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এটা যখনই শুনবে আমাকে বলবে যে কেন তুমি আমাকে ডাকলে না। ও নিজেই করবে বলছিল, কিন্তু ওরও শরীরটা খারাপ বলে ওকে করতে দিইনি। আর আমাদের ঘরের যে মেঝেটা না, সেটা তো টাইলসের, প্রচণ্ড ঠান্ডা মেঝেটা। আগের দিন রাতে কিন্তু তোমাদের দাদাভাই যখন এলো, আমরা যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই কিন্তু আমরা আর কোনো রকম কিছু মেঝেতে বেছাইনি। কিন্তু আজকে তোমাদের দাদাভাইয়ের একটা হচ্ছে ওই কার্পেট টাইপের আছে, সেটা ভাবছি বিছিয়ে দেবো, আর সেটা ওই রুমটাতে আছে। তবে আমারও বিয়েতে একটা বাপি দিয়েছিল, সেটা অনেকটা বড়, সেটা না পাতলেও চলবে, মাঝে মধ্যে সেটা পাতি যখন তোমাদের দাদাভাই ঠান্ডার সময় অনেক দিন আসে। মানে আগের বছরেই যেমন বেশ অনেকটা দিনের ছুটিতে এসেছিল, ডিসেম্বরে এসেছিল, জানুয়ারির বেশ মাঝামাঝি করে গেছিলো। তো সেই সময় আমি ওটাকে নিয়ে প্রতিদিনই আর কি একদম সুন্দর করে বিছিয়ে রাখতাম, আর তাহলে আমাদের ঠান্ডাটাও আর পায়ে লাগতো না। তবে এইবারে ভাবছি যে ওই তোমাদের দাদা ভাইয়ের যে একটা ডিউটি থেকেই পাওয়া, মানে জবের ওখান থেকে পাওয়া একটা ছোটো মতো কার্পেট আছে, সেটাই বেছাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। একটা রুমের মধ্যে বিছানাটা যদি একটুখানি ভালো করে ক্লিন করে নেওয়া যায়, বেডটাকে সুন্দর করে যদি গুছিয়ে রাখা যায়, তাহলেই দেখবে পুরো রুমের লুকসটা চেঞ্জ হয়ে যায়। আর শীতকালের দিনে এতটাই বেডটা অগোছালো থাকে, যেহেতু ব্ল্যাঙ্কেট থাকে, আরও এক্সট্রা অনেক সোয়েটার এইসব থাকে, সেই জন্য আরোই বেশি ঘরটা যেন অগোছালো দেখায়। তো সেই জন্যই আমি কিন্তু সকালবেলায় উঠেই বেডটা মাঝে মাঝে ক্লিন করে নিই। তবে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছি, স্নান টান করে নিয়েছি, তাই আর তখন সময় হয়ে ওঠেনি। এখন তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু গোছানো হয়ে গেল। আর এইবার কিন্তু আমি তোমাদেরকে পুরো ঘরের লুকসটা একবার পরে দেখিয়ে দিচ্ছি, যে পুরোটা গুছিয়ে নেওয়ার পরে কেমন লাগছে। কিন্তু তার আগে একটুখানি ওই ঘরটাই বললাম যে ঝাড়ু দিয়ে দেব, কারণ আমরা যখন ঘুমাচ্ছিলাম তখনই কাকিমা কাজ করে দিয়ে চলে গেছে। ঘর কিন্তু আমার খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে, আর বাইরেটাও একটু পরিষ্কার করে দিয়েছিলাম। এবার দেখো ঘরটা কতটা সুন্দর দেখাচ্ছে, আর জানালাটাও খোলা আছে। তবে গরমকালে কিন্তু আমি জানালাটা বেশি খুলে রাখি না, কারণ রোদটা পুরো ওই বেডটার মধ্যে পড়ে, আর পালিশ যেটা করা আছে বেডের সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে দেখো আর একটা যেই রুমটা বলছিলাম, এই রুমটা গরমের সময় কিন্তু আমরা এই রুমটাতেই থাকি, কারণ ওই রুমটাতে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, মানে আমাদের যে রুমটা আর কি। কিন্তু এই রুমে যেহেতু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, তাই অতটা গরম হয় না। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু অন্নপূর্ণা ঠাকুর। আমি এই ঠাকুরটা এখানে এসে রেখেছি, যেহেতু রুমটায় একটাও ঠাকুর ছিল না, আমি ভাবলাম যে একটা ঠাকুর কিন্তু রুমে রাখলে আমার নিজেরও ভালো লাগবে, তো সেই জন্যই রেখেছিলাম। আর যে কার্পেটটার কথা তোমাদেরকে বলছিলাম, সেই কার্পেটটা এখানে এই যে দেখো, এই কার্পেটটা এখন ওই ঘরে নিয়ে গিয়ে আমি রাখবো, পরে বিছিয়ে দেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা উঠছে এই মেঝেটা থেকে, মানে যেহেতু টাইলস বসানো সেই জন্য। তাছাড়াও এমনিতেই শীতকালের দিনে যে কোনো মেঝেই প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে।
আর এখন দেখো আমি সব কিছু ওপরের কাজ সেরে নিচে চলে এসেছি। নিচে দেখবো যে কি রান্না বান্না হবে না হবে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওই একটা পাঁচমিশালি সবজির তরকারি হচ্ছে। তরকারিটা আমার শ্বশুরমশাই করছে। আর এটা ছাড়াও আরও ওই গাজর, বিনস, আলু ওগুলো আছে, ওগুলো সিদ্ধ হবে। আর চিকেন বা মাছ যেটা হওয়ার সেটাও হবে। তো আমি তোমাদেরকে আমাদের বাগানে যে ফুল হয়েছে সেগুলো দেখাচ্ছি। আর এটা ছাড়াও আরও কিন্তু অনেক কিছু চাষ করেছে, তো সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো বাগানে নিয়ে গিয়ে। আর রান্না হওয়ার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য জল গরমও আমি বসিয়ে দিয়েছি, কারণ ও বলল ও নাকি স্নান করবে, সেই জন্য। তো তাড়াতাড়ি জলটা গরম হয়ে গেলে তাড়াতাড়ি স্নান করে নিতে পারবে। এখানে রান্না হোক, আর চলো তোমাদেরকে আমি একবার ভাবলাম যে এই সুযোগে বাগান থেকে ঘুরিয়ে আনি আর কি চাষ করেছে, কি চাষ আমাদের হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো যাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলছিল যে এই সবেই একটা এখানে গরগেল ছিল, সেটা ওরা তাড়িয়েছে। তো বলছিল, ভয় দেখাচ্ছিল, না যেতে বলছিল। আমি কিন্তু তাও জোর করে এসেছি, আর তোমাদেরকে দেখাবো বলেই এসেছি। কত সুন্দর দেখো গাঁদা ফুল হয়েছে। এটা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু চাষও করেছে, খাওয়ার জিনিস, শাক পাতা সবজি সমস্ত কিছু কিন্তু চাষ করেছে। আমি এতটা কিছু জানি না কোনটা কি, তবে এখানে বুঝতে পারছি ওই পালং শাক চাষ হয়েছে। আর এটা ছাড়াও আরও কয়েকটা জিনিস চাষ হয়েছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক কিছু চাষ করেছে আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ভাবলাম যে যেহেতু বাগানে এসেছি, তাহলে আমি তোমাদেরকে একবার বাগান থেকে আমাদের পুরো বাড়িটা একবার দেখাই। তো এই যে ওপরের রুমটায় আমি থাকি, বাঁ দিকের যে রুমটা আর ডান দিকের যে রুমটা, আরেকটা যে রুমটা তোমাদের দেখালাম। আর ওই ছাদটাতেও যে পাশে দেখতে পাচ্ছ, ওখান থেকেও আমি কিন্তু তোমাদের ভিডিও করে দেখাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো, এখন কিন্তু আর বেশি দেরি করব না, এইবার রুমে চলে যাব। তো তোমাদেরকে যেটা বলার ছিল, আমার ইনস্টাগ্রাম আইডিও কিন্তু অঙ্কনা কুমার নামে আছে। আর আমার ফেসবুকের তো তোমাদেরকে বললাম নিউ অ্যাকাউন্ট। তো ফেসবুক আর ইনস্টাগ্রামে প্লিজ আমাকে ফলো করো। আমার ফেসবুক আইডি আছে অঙ্কনা কুমার নামে, আর আমার যে পেজটা আছে সেটা কিন্তু এয়ার ভ্লগস নামে। তোমরা দু জায়গাতেই আমাকে প্লিজ ফলো করে দিও। ওখানে আমি ইউটিউবের মতো করেই তোমাদেরকে পাশে পেতে চাই। ইউটিউবে যেমন তোমরা আমাকে সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তেমনই আমি ফেসবুকে আর ইনস্টাতেও ভালোবাসা পেতে চাই তোমাদের। আর ওখানে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি, তোমরা ওখানে গিয়ে চেক করতে পারো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। টাটা।